হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমরা চলে এসেছি ফিরিঙ্গি মন্দির। এর আগের ভিডিওটা আসার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে নেক্সট ভিডিও। আজ ফিরিঙ্গি মন্দিরে চলে এসেছি, আমরা রেডি হয়ে মায়ের বাটা নিয়ে চলে এসেছি পুজো দিতে। তো সেখানেই ব্রাহ্মণের সাথে পুজো দিতে যেতে আমরা একটু গল্পও করছিলাম। তো বেশ সুন্দরভাবে আজ একটু ফাঁকা ছিল, যেহেতু যে অমাবস্যাও ছিল না, সোম মঙ্গলবারও নয়, এটা ছিল একটা বৃহস্পতিবারের কথা। তো বৃহস্পতিবার একটু ফাঁকা ফাঁকা ছিল। এখানে অনেক মন্দির আছে, শুধু যে মা কালী মার মন্দির তা নয়, এখানে আরও মন্দির, হনুমানজির মন্দির, গণেশ মন্দির দেখতে পাচ্ছ। এখানে গণেশজি আছে, গণেশ মন্দির, এর পাশে কালী ঠাকুর, সংকটমোচন জয় হনুমান, শিব ঠাকুর, মা অন্নপূর্ণার মূর্তি, বাবা পঞ্চাননের মূর্তি, সবার মূর্তি আছে এখানে। তো এখানে আসতে গেলে না তোমাদের একটু টাইম নিয়ে আসতে হবে, তাহলে তোমরা পুরো মন্দিরটা ঘুরে যেতে পারবে। আর যদি কখনো তোমরা দুর্গাপুরে আসো তো অবশ্যই ভিরিঙ্গি কালীবাড়ি ঘুরে যাবে। আমরা শুনেছি খুবই জাগ্রত মন্দির, আর খুব মনের ইচ্ছেও নাকি বললে পূর্ণ হয়। তো আমাদেরও হয়েছে, তো আশা করি তোমরাও যদি আসো তো তোমাদেরও হবে। তো আমরা একটু টাইম পেলে মাঝে সাঝে চলে যাই মায়ের মন্দিরে, তো মনটাও একটু ঠান্ডা হয়ে যায় আর বেশ ভালোও লাগে মায়ের মন্দিরে ঘুরতে। তো আমরা মায়ের মন্দির ঘোরা হয়ে গেছে, আর চারিদিকে একটু ধূপ দেখিয়ে নেব। তো তার জন্য একটু চারিদিকটাকে ঘুরে নিলাম। এখানে পায়রাতে পটি করে দেখতে পাচ্ছ অবস্থাটা কি করেছে। আমরা ছবি টবি কিছু তুললাম, তুলে ধূপ কিনে ধূপ দেখাবো বলে মায়ের কাছে আমি ধূপ ধরাতে যাচ্ছি। কোথায় ধূপ ধরাবো সেটা প্রথমে বুঝতেই পারলাম না, তো তার জন্য একটুখানি ওইখানে একটা দূরে একটা মোমবাতি দেখলাম, তো ওখান থেকে ধূপগুলো ধরিয়ে নিয়েছি। ধূপ ধরিয়ে সবাইকে দিয়ে দিলাম ধূপগুলো। তো আমরা পুরো সব মা কালী, মা সংকটমোচন, হনুমান, বিঘ্নহারকর্তা থেকে শুরু করে সবার চারিদিকে ধূপ দেখালাম। ধূপ দেখিয়ে আমরা সবাই মিলে ধূপ দেখা শুরু করেছি, আর আমি সবাইকে ধূপগুলো দিয়েছি। ধূপ দেখিয়ে তারপর শেষে ওখানে এসেই মায়ের কাছে এসেই রেখে দিলাম ধূপকাঠিগুলো। এখানে আছে শিব ঠাকুর, আর এখানে আছে মা অন্নপূর্ণার মন্দির। তো ধূপ টুপ দেখিয়ে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো খিদে পেয়েছে, তো খাওয়ার জন্য আমরা চলে এসেছি পাশেরই একটা মিষ্টির দোকানে চলে এসেছিলাম। ওখানে কচুরি খেলাম, কচুরি, পান্তুয়া আর হচ্ছে কালাকাঁদ। তো আমরা কেউ পান্তুয়া খাইনি, নবর পান্তুয়া পছন্দ, তাই নব পান্তুয়া খেলো। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে এলাম বিল টিল পেমেন্ট করে। আর এত গরম যে জলের বোতল নিয়ে যাওয়ার পরে জল শেষ হয়ে যাওয়ার পর আবার জল কিনতে হলো, সেটাও কিনে আসার সময় হেঁটে হেঁটে। তো এক কাজে দুই কাজ করার জন্যই আমরা দুই কাজ হয়ে গেল আমাদের। আমরা ওখান থেকে গিয়েছিলাম স্টাইল বাজারে ফার্স্ট, তো সেখান থেকে মার্কেট করলাম, বাজার করলাম। বাজার টাজার দুর্গাপুজো শুরু, আর তার উল্টো সাইডে স্টাইল বাজার উল্টো সাইডে আরেকটা শপিং মল করেছে। ওখানে নবর তো কিছু পছন্দই হলো না। নবর যেদিন পছন্দ হয় তো একসাথে অনেক পছন্দ হয়ে যায়, আর যেদিন পছন্দ হয় না তো কিছুই পছন্দ। আর আমি যদি দুটো নাইট করে আমার নাইট হবে, আমি ঠিক করে ঘুমোতেও পারিনি, সেহেতু আমি বোর হয়ে যাচ্ছি, আমি যেন মাথা টাথা ঘুরছে, তাই আমি চুপ করে বসে পড়েছিলাম। আর এইখানে পূজা দেখছি ওসিয়ার কিছু হার্বাল প্রোডাক্ট। তো সেখানটা দেখার পর ওখান থেকে বিল করে আমরা বেরিয়ে সেকেন্ড গেছিলাম আমরা সিটি বাজারে। সিটি বাজার মেবি আমার ঠিক খেয়াল পড়ছে না সেকেন্ডটা। থার্ড গেছিলাম সিটি বাজার মেট্রোতে। সেকেন্ডটা কিছু একটা আছে, বাজার মেট্রো বা কিছু একটা, যাই হোক হবে, আমার তো খেয়াল নেই। থার্ডে আমরা গেছিলাম সিটি বাজার মেট্রোতে। তো সেইখান থেকে নবর আমি তো বসেই ছিলাম, আমি কিছু দেখিনি। আমার বোন ওখান থেকে পেন্সিল পেন নিয়েছিল, আরও কিছু কেনাকাটা করেছিল, সেগুলো না এক সময় তোমাদের পরে দেখাবো। তো খাওয়া দাওয়া তো আমরা এখানে এসেই বললে ধাবা থেকে খাবার কিনেছিলাম, কারণ আমাদের রান্না করার মতন টাইম নেই, কারণ আমি নাইট নাইট ডিউটি করে এসেছি, আর ওরা দুজন হচ্ছে কি নাইট ডিউটি যাবে। তো তাই খাবার কিনে এনেছি। খাবারে আমরা ভেজই নিয়েছি আজকে, যেহেতু পুজো দিতে গেছিলাম সেহেতু ভেজই নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠে ঠিক 6:30। তো ওদের জন্য টিফিন করে যেই পর্যন্তই বন্ধুরা, থ্যাংক ইউ।